বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও জোরদার করতে ঢাকায় তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার সচিব ও খ্যাতনামা প্রযুক্তি বিশেষজ্ঞ অধ্যাপক হালুক গর্গুন একদিনের এই গুরুত্বপূর্ণ সফরে তিনি বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন, যার মাধ্যমে দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের নতুন মাত্রা যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। সূত্র জানায়, অধ্যাপক গর্গুন সফরের সময় বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও তিনি সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানদের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। আলোচনার মূল বিষয় থাকবে যৌথ প্রশিক্ষণ, আধুনিক সমরাস্ত্র ক্রয়, প্রযুক্তি হস্তান্তর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যৌথ প্রতিরক্ষা শিল্প স্থাপন। প্রসঙ্গত, তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থা বিশ্বব্যাপী সুনাম কুড়িয়েছে সমরাস্ত্র, সামরিক যান ও রকেট মিসাইল তৈরির ক্ষেত্রে। অধ্যাপক হালুক গর্গুন এই সংস্থার প্রধান হিসেবে শুধু নীতি নির্ধারণে নয়, বাস্তবায়নেও নেতৃত্ব দিয়ে আসছেন। বিশেষজ্ঞরা বলছেন, তার সফর বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর আগে 2021-22 সালে তুরস্ক ও বাংলাদেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই হয়। সেই ধারাবাহিকতায় সম্প্রতি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এর চেয়ারম্যান আশিক চৌধুরীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তুরস্ক সফর করে। সেই সফরে তারা তুরস্কের শীর্ষ প্রতিরক্ষা প্রতিষ্ঠান MKI পরিদর্শন করেন, যেটি রাইফেল, গোলাবারুদ, হাউইটজার, মিসাইল সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম উৎপাদনে বিশেষজ্ঞ। বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন, আমরা তুরস্কের টেকনিক্যাল সহায়তায় বাংলাদেশের নিজস্ব গোলাবারুদ ও সামরিক যান তৈরির কারখানা স্থাপনের পরিকল্পনা করছি। এই উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশ শুধু অভ্যন্তরীণ চাহিদা পূরণই নয়, তৃতীয় দেশে অস্ত্র রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনেও সক্ষম হবে। তুরস্ক ইতিমধ্যে নৌবাহিনী ও কোস্টগার্ডের জন্য টহল জাহাজ ও যুদ্ধ জাহাজ তৈরির প্রস্তুতি হস্তান্তরের প্রস্তাব দিয়েছে। সামরিক কূটনীতিকদের মতে, তুরস্কের সঙ্গে এই সহযোগিতা শুধু প্রতিরক্ষা নয়, বরং সামগ্রিকভাবে ঢাকা-আঙ্কারা কৌশলগত সম্পর্কের অংশ হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের ধারণা, এই সফরের মাধ্যমে বাংলাদেশে একটি যুগান্তকারী পরিবর্তন আসবে, যেখানে শুধু অস্ত্র কেনা নয়, বরং দেশেই আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তির উৎপাদন, রক্ষণাবেক্ষণ ও রপ্তানি সম্ভব হবে। এতে সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন যেমন ত্বরান্বিত হবে, তেমনি শিল্প খাতে কর্মসংস্থান ও প্রযুক্তিগত অগ্রগতিও নিশ্চিত হবে। এই সফরকে কেন্দ্র করে প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের নিরাপত্তা কাঠামো শক্তিশালী করতে এবং আত্মনির্ভরশীলতা অর্জনে তুরস্কের সঙ্গে এই কৌশলগত সহযোগিতা একটি বড় ধাপ হতে যাচ্ছে। রিফাত আরা ইসলাম, দ্য পলিটিক্স টুডে।